হ্যালো মিস্টার হাসান আলী, এই সময় আপনাকে এখানে পাবো আমি জানতাম। আমার নাম যুগরাজ, এই যে গার্মেন্টস এর পার্টনার। একটু ভুল হলো, ম্যানেজিং পার্টনার। এনিওয়ে, চিনতে যখন পেরেছেন ডিলিংস নিশ্চয়ই হবে। সিঙ্গাপুরের ডন ব্রাদার্স এবং আপনাদের এসআর গার্মেন্টস এর মধ্যে যে কন্ট্রাক্ট হয়েছে সেটা ক্যান্সেল হওয়া দরকার। আমার কন্ট্রাক্ট করবে। এসব আমাকে বলে কি লাভ? আপনি এসআর গার্মেন্টস এর প্রোডাকশন ম্যানেজার এবং চেয়ারম্যান শফিক চৌধুরীর একমাত্র বিশ্বস্ত লোক। ইচ্ছে করে কয়েকদিনের জন্য প্রোডাকশন বন্ধ রাখতে পারেন, বাস এতেই ওরা কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেবে। এই যে গার্মেন্টস এর চেয়ারম্যান এবং আপনার বড় ভাই আরমান সেট জানেন এসব কথা? ও নো নো নো, এটা তো আপনার আর আমার ব্যাপার। 4 কোটি টাকার মুনাফা হবে আমার, 30 লাখ পাবেন আপনি। শুধু 7 দিন প্রোডাকশন বন্ধ রাখবেন। রাজি? বুঝেছি, বাড়িয়ে দিচ্ছি 50 লাখ। কিছু বলুন। একটা কিছু তো বলতেই হবে। হ্যাঁ বলুন। মাফ করবেন, এই থাপ্পড়টা মারার জন্য আমি দুঃখিত, তবু মেরেছি 3টি কারণে। 1, মাতাল হলেও হাসান আলী টাকার বিনিময়ে বিক্রি হয় না, তা বুঝিয়ে দিলাম। 2, জীবনে কোনো দিন যেন এরকম নোংরা প্রস্তাব আমাকে না দেন। 3, সব সময় মনে রাখবেন আমি শফিক চৌধুরীর বিশ্বস্ত কর্মচারী নই। শফিক আমার বন্ধু। এই অপমানের প্রতিশোধ আমি নেব হাসান আলী। তার আগে শফিক চৌধুরীকে দিয়ে আরমান সেটকে সবকিছু জানিয়ে দেবার ব্যবস্থা করব আমি। গার্মেন্টসের চালানের তোমার চোরা চালানের ধান্দার কথাও আমি ফাঁস করে দেব মিস্টার যুগরাজ সেট। শেষ সুযোগ তোমাকে আমি দেব না হাসান আলী। যুগরানের স্লো পয়জন প্রোগ্রাম তুমি জানো না। তোমাদের 2 বন্ধুর পৃথিবী আমি চালিয়ে ছাড়খাড় করে দেব। বলো আমার পছন্দটা কেমন? সত্যি সুন্দর। হ্যাঁ সুন্দর হবে না? আমার একমাত্র বাল্যবন্ধু হাসানের বিয়ে বার্ষিকী উৎসব। কিভাবে পছন্দ হয়েছে তো তোমার বিয়ে বার্ষিকীর কেক? কি যে বলেন ভাই। এই সকিনা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা আমার ঘর থেকে রঙিন মোমবাতিটা নিয়ে আয়। যাইতাছি স্যার, কিন্তু হাসান ভাই তো কোনো খবর নাই। এরে কয় যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শি ঘুম নাই। যা, কিচ্ছু ভেবো না ভাবি, আজ আসুক হাসান, ওর হুশ আজ আমি ঠিক ঠিক ঠিকানায় পৌঁছে দেবো। এখন একটু মুখটা তোলো তো, হাসো হাসো বলছি, হাসো। আরে 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 কি করছিস? আমার বউয়ের সাথে প্রেম করছিস না? করছি না, তবে করাই উচিত। তুই কোনোদিন ভাবির দিকে নজর দিয়ে দেখেছিস? শালা এত সুন্দর বউ রেখে বাড়ি গিয়ে মদ গেলিস আর বেহুশ হয়ে ঘরে ফিরে ঘুমিয়ে পড়িস। আমি তোর পরে বিয়ে করে এই 7 বছরের ছেলের বাপ হয়েছি, আরো একটা আসছে, অথচ তুই শালা আজও বাপই হতে পারলি না। দেখ, অপমান করবি না, বেশি যদি বলিস তাহলে এক রাতের মধ্যেই। কি হচ্ছে এসব? বাচ্চাটা দেখছি তোমার। আরে আরে আরে, এতক্ষণ আমার জয় আব্বু সোনাটাকে তো দেখতেই পাইনি। তোমার সাথে কথা বলবো না। কেন? তুমি এত দেরি করলে কেন? ছোট মা কাঁদছিল। অন্যায় হয়ে গেছে, এই কান ধরে উঠবস করছি। এবার এসো, একটু আদর করে দিই। তোমার মুখে গন্ধ। ও মাই গড, এত বড় কেক খাবে কি মিনা ভাবি? ও ইয়ে, মেহমান তো আছে, যান বসে পড়ুন।
টাইম নেই। চালার ছুরি পেয়েছি, একই মেরেছে। লাশটা তুলে নে। তাড়াতাড়ি কর। ভাগ্য ভালোই বলতে হবে রে। ভেনাসের কাজটা পাচ্ছিস শুনলে যোগরান শেঠের অবস্থা যে কি হবে। সে যাই হোক, এবার আমার 2 কোটি টাকার লোন শোধ হয়ে যাবে, আর আমাদের পেছন ফিরে তাকাতে হবে না। আমাদের মানে? আমাদের মানে তোকে আর আমাকে। কি কোথায় যাচ্ছিস? তোকে ভাবির হাতে পৌঁছে দিয়ে তবেই ফিরবো আমি, তা না হলে সকালে তোকে বার থেকে পিক আপ করতে হবে। হ্যাঁ, তোকে বলেছে। শফিক, শফিক, হ্যাঁ পুলিশ। শফিক ড্রাইভিং সিটে থাকলে ও অ্যারেস্ট হয়ে যাবে, আমি তা হতে দেবো না। You are under arrest. সকল প্রকার সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি মাতাল অবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিরীহ পথচারীর জীবন নাশ করেছে। সুতরাং আসামি হাসান আলীকে 3 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। চোখের পানি দিয়ে তো আমার সাজা মাফ করাতে পারবে না সাহেদা। কেতো না, বেঁচে আছি, মরে তো যায়নি। হাসান, তুই কি করেছিস দোস্ত? আমার অপরাধ তুই নিজের কাঁধে নিয়েছিস। বাজে কথা রাখ। কেন বুঝতে পারছিস না? তোর কিছু হলে পুরো সংসারটা ভেসে যাবে। কে সামলাবে তোর কোটি টাকার ব্যবসা, সম্পত্তি, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স? কে? আমি? সে যোগ্যতা আছে আমার? কে সামলাবে তোর স্ত্রী সন্তান? হাসান, আমার কি আছে বল? নিঃসন্তান আমি, না ব্যবসা না বাড়ি গাড়ি, শুধু এক বউ। আমি জানি তোর ওখানে আমার সাহেদার কোনো কষ্ট হবে না। কিরে, পারবি না ওকে আগলে রাখতে? আর ছোট করিস না বন্ধু। আর হ্যাঁ, তুই তো সব সময় চাইতিস আমি মদ ছেড়ে দিই। এর চেয়ে মোক্ষম সুযোগ আর আসবে না। মিনা ভাবি, সাহেদাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ওকে দেখো। দেখি। ইউরিন রিপোর্ট। নো টেনশন মিস্টার চৌধুরী, আপনার বন্ধু পত্নী মা হতে চলেছে। সত্যি বলছেন ডাক্তার? জি। শুনলে তো ভাবি, আজই তুমি হাসানকে চিঠি লিখবে। জেল গেটে গিয়ে আমি নিজে দিয়ে আসবো। কি যে খুশি হবে হাসান। হাসান আলী, আপনিও কি চিঠি দিতে নাকি? জি, একটু আগেও এক ভদ্রলোক চিঠি দিতে এসেছিলেন। কি যেন নাম? মিস্টার শফিক চৌধুরী। জি জি, শফিক চৌধুরী। দিয়ে গেছেন চিঠি? কি করে দেবেন? হাসান আলীকে তো আজ সকালে পাঠিয়ে দেওয়া হয়েছে বগুড়া জেলে। বলে দিলাম ডাকে পাঠিয়ে দিতে। আপনিও তাই করুন। হ্যাঁ, জি জি জি, আচ্ছা। না,
কোনো চিঠি পৌঁছবে না হাসান আলীর কাছে। আমার স্লো পয়জন প্রোগ্রামের এটা হবে দ্বিতীয় পর্যায়। 320 না 406 406 শম্ভু ভাই, আমার কোনো চিঠি নেই। এই যে 1242, এত যে চিঠির খোঁজ করো, লেখনের মতো কেউ আছে? কেন থাকবে না? বউ আছে, ভাবি আছে, বন্ধু আছে। বাচ্চা কাচ্চা নাই? না। ও, তা বউটা থাকে কোথায়? আমার বন্ধুর কাছে। শিয়ালের কাছে মুরগি বর্গা দিছ? গিয়ে দেখো তোমার ওই জোয়ান বয়ে বন্ধুর লগে গায়ে গায়ে পীড়িত করতে, চিঠি লেখনের সময় কই? যত মেরেই ফেলবো। ভালো কাজের জন্য হাসান আলী সাজার মেয়াদ 6 মাস কমে গেছে। এটা কেউ জানে না। জি জি, কাল ওর মুক্তির দিন, তাও কেউ জানে না। আর আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম। সুযোগ? হ্যাঁ, সুযোগ। চুকরানের স্লো পয়জন প্রোগ্রামের 3য় পর্বের খেলা এবার শুরু। হাসান আর শফিকের চিরবিচ্ছেদ। জি, কিছু বললেন স্যার? হ্যাঁ, 2 বছরে তুমি একটা চিঠি ওকে পৌঁছাওনি। বছর ভর বেচারা চিঠি পাবে না, তা তো হয় না শম্ভু। হাসান আলী এই চিঠিটা পাবে না, তুমি পাবে। পাবে এই চিঠি।